আপনি কলা চাষের সাথে কতদিন ধরে আছেন মোটামুটি? আমি প্রায় ২ বছর ২ বছর। ধরে আছি। এখন একটু সামনে আমাদের কলা আপনার দেখাবেন। হ্যাঁ, আর এই কলা বিষয়ে একটু বিস্তারিত যদি বলেন তাহলে দর্শক উপকৃত হয়। তো এখন বিষয় হচ্ছে যে আপনার এই কলার জাতের নাম কি? এই কলা জাতের নাম হচ্ছে রঙ্গিলা অরিজিনাল হলুদ কালারের যে জাতটা, একদম যেটা এই জাতের ১ নাম্বার জাত আরকি রঙ্গিলা। আচ্ছা। এটা কি রঙিন সাগর কলা? রঙ্গিল সাগর। আচ্ছা, এটা রঙিন সাগর কলা। তো এইবারে আপনার আমি অন্যান্য বাগানও পরিদর্শন করেছি। আমার নিজেরও বাগান আছে, আপনি নিজেও জানেন। তো সেক্ষেত্রে আমার বাগানের কলাটা একটু বড় সাইজ ছিল। তো সবাই চায় যে একটু বড় সাইজের কলা হোক তার বাগানে। আপনার বাগানের এবার কলার সাইজ দেখতেছি ১৪০-৬০ পিস। হ্যাঁ, একটু মাঝারি টাইপের কলা। তো এই কারণটা যদি আপনি আমাদের একটু বলতেন। আমি তো জানি যে রঙিন সাগর কলা একটু বড় সাইজই হয়। আমিও চাচ্ছিলাম একটু বড় করার, আ তবে বড় না হওয়ার একটু কারণ আপনাকে দেখাই। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে মামা, আমি একটু লোভটা বেশি করে ফেলে দিছি। স্বাভাবিকভাবে সেটা হচ্ছে আমি বোঝার ভুলে এই যে এক জায়গাতে ২ টা করে গাছ লাগিয়েছি, আপনাকে যদি দেখাই। এই যে এই ২ টা গাছ রাখার জন্যে আমার কলাটা ছোট, কাঁদিটা ছোট হয়েছে মামা। আচ্ছা, বুঝতে পারছেন? ২টা গাছ রাখলেই তো কলার ছোট হবে না। আপনার দূরত্ব কম দেওয়া ছিল নাকি? হ্যাঁ, দূরত্বটা কম ছিল, আমি বুঝতে পারিনি। এজন্য এটা মানে কলার জাত সবই ঠিক আছে। কিন্তু আমার জমিটার মানে ভোগ রাখা হয়েছে ২ টা। এটা হচ্ছে ২য় বার মামা। বুঝতে পারছেন? আম আচ্ছা। এজন্যে এই ২ টা যে প্রতিটা গাছে প্রায় ২ টা করে কাঁদি রাখিছি। এইজন্যে আপনার আমার কলা আপনি যদি দেখায় দেখেন, এই পাশে আসেন, এখানে একটা গাছ আছে। এই দেখেন এই কলার সাইজটা আপনি দেখাই যদি, হ্যাঁ, হ্যাঁ। খুবই বড় সাইজ। তারপরও পাশে ২ টা আছে, এইজন্য কলাটার মানে আগাটা ছোট হয়েছে আচ্ছা, আরকি। আপনি স্বীকার করছেন যে হ্যাঁ, আমার আপনার নিজের ডিসিশনের ভুলের কারণে ডিসিশন। এটা একটু ছোট। হ্যাঁ, এখন ফসল আল্লাহর দান, জি, জি। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে ছোট বড় একটু ভুল এদিক ওদিক হবে। এইজন্যই কৃষি হচ্ছে হালাল পেশা। এটা স্বাভাবিক বিষয় যে আপনার একটু কোনো বছর বড় হবে, কোনো বছর ছোট হবে। এটা মেনে নিয়েই কৃষি করতে হবে, তাই না? জি মামা, আমি তো ঠকি নাই, আমি শিখেছি। হ্যাঁ। বুঝলেন? আচ্ছা মামা, সবারই একটা জানতে চাওয়া সেটা হচ্ছে এই কলাটা আমরা বলি হচ্ছে ৯ মাসে হারভেস্ট হয়। আসলে এই কলাটা আপনার কত মাসে হারভেস্ট হয়? কত দিন পর্যন্ত কলার গাছ টিকে? এটা সম্পর্কে একটু যদি বিস্তারিত সঠিক তথ্য দিতেন। সঠিক তথ্য বলতে আপনার এই কলাটা ২ বছরে আপনি ৩ বার নিতে পারবেন। আ আর আপনার হারভেস্ট শুরু হবে আপনার ৮.৫ মাস থেকে ১১ মাসের মধ্যে ক্লিয়ার। বাগান ক্লিয়ার হয়ে যাবে ১১ মাসের মধ্যে। জি, ১ম বার। ৮.৫ থেকে ৯ মাসের মধ্যে কলা কাটা আরম্ভ হবে। জি, কলা আ কাটা আরম্ভ আর হয়ে যাবে। ২৪ থেকে ২৬ মাসে ৩ বার। ৩ বার হবে। আচ্ছা, ৩ বছরের কি পরে আর বাগান থাকে না? হ্যাঁ, কন্ডিশন অনুযায়ী, গাছের কন্ডিশন অনুযায়ী থাকে। আমরা ৩ বারই করি। তারপরে যদি করি তো এটা উপড়া ফেলা দিয়ে আবার নতুন করে লাগাই আরকি। ২ বছরে ৩ বার যদি করি হ্যাঁ। তাহলে এই জিনিসটা ভালো হয় আরকি। আচ্ছা। এখন একটু আর্থিক বিষয়ে প্রশ্ন করি মামা। হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে অবশ্যই, অবশ্যই। আ আপনার এই যে কলার বাগান, এটা কয় মানে এটার বয়স কতদিন? এটার বয়স হচ্ছে আ আপনার মানে মূল কলার বয়স লাগানি থেকে শুরু করে হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে প্রায় ১৬ মাস। আচ্ছা, ১৬ মাসে এবার কয়বার কলা ২ বার, কাটতে হয়? একবার খাইছি হ্যাঁ। আর এবার হারভেস্ট শুরু হবে আরকি। এই আচ্ছা, পরে দেখতে পাচ্ছেন। এর এখানে আপনার কত বিঘার উপরে কলার গাছটা আছে? এই প্রায় ২ বিঘার একটু উপরে আরকি। ২ বিঘার একটু উপরে আছে। তো এইখান থেকে আপনি কত টাকার কলা এই যে ২ বছরে এবার তো হচ্ছে আপনার বাগানের দাম দর হচ্ছে নাকি? আচ্ছা, দাম দর হচ্ছে, গত বছর বিক্রি করছেন। এই টোটাল মিলে একটা মানে পুরোপুরি বলার দরকার নাই। কিন্তু আপনি কেমন একটা অ্যামাউন্ট পাইছেন যেটা এটা যদি একটু আমি বলতেন। যেটা বেচে শেষ করে দিছি আর যেটা পাবো, হ্যাঁ। এটা দিয়ে প্রায় লাখ ৬০ টাকার আমি এই ১৬ মাসের মধ্যে আরকি পাবো আশা করছি আরকি। আচ্ছা, তাহলে সামনে আরো ৮ মাস আছে, হ্যাঁ, একটা আছে। ফলন জি, পাচ্ছেন। জি। তাহলে ৬ লাখ। আর যদি সর্বনিম্ন ১.৫-২ লাখ টাকা ছোট হয়, বড় হয়, ভাগ্যের উপর নির্ভর করে, তাহলে ৮ লাখ টাকার একটা সম্ভাবনা, ৮ লাখ প্লাস ৮ লাখ প্লাস আপনার পাওয়ার একটা ২ সম্ভাবনা বছরে আছে। পাবো। তো আপনারা যারা নতুন যারা কলা চাষে আসতে চাচ্ছে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনি তাদের কি পরামর্শ দিবেন? আপনি তো পুরাতন কলা চাষী। সেই জি। ক্ষেত্রে আপনি নতুনদের কি পরামর্শ দিবেন? নতুনদের পরামর্শ আমার কাছে, আপনার কলা চাষটা খুবই আরামদায়ক একটা চাষের মধ্যে আম ভালো আরকি। হ্যাঁ, কারণ আপনার এখানে জরুরি ভিত্তিক যেমন সেচ লাগলো, আমি আজকে না দিয়ে কাইলও দিলেও আমার সমস্যা হয় না। তারপরে আ আপনার দেখা যাচ্ছে পানির ব্যবস্থা, আ দেখা যাচ্ছে যে ২ দিন পরে, ১ দিন পরে যেটাই দেন, সার একটু কম বেশি হলেও দেখা যাচ্ছে যে আপনার আ একটু কম দিলেন, কম হইলো। যত বেশি দিবেন এটা ফোলার বা ফেটে যাওয়ার এরকম কোনো রোগ থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে
কলা চাষটা আপনি কেন করবেন? কলা চাষটা এই জাতের কলাটা আপনার খুবই আপনার উৎপাদনের জন্য খুবই সহজ এবং আপনার খুবই কম শক্তিতে হয় আর কি। যেমন আপনার অন্যান্য কলা একটু সার যদি কম বেশি হয়, আমি নিজে পরীক্ষিত, যেটা আমরা রাজশাহীর ভাষাতে আপনার অনুপম কলা বলি, বাহিরে আপনার মানিক কলা নামে পরিচিত। এটা যদি আপনার সার কম বেশি হয়, ফেটে যায়, রোগ ধরে, নানান সমস্যা হয় আর কি। তবে এটা আপনার 4 হাত পরে পরে লাগাবেন, আর হচ্ছে আপনি যত খেতে দিবেন তত বড় হবে। মূল কথা হচ্ছে এটা, এতে কোনো রিস্ক নাই। এই কলাতে আমি মনে করি কোনো রিস্ক নাই এবং খুবই শান্ত প্রিয় একটা। তাহলে নতুন উদ্যোক্তারা এই কলা চাষ হ্যাঁ, করতে নতুন পারে। উদ্যোক্তারা 1 বছরে একটু 19-20 হবে হয়তো বা, তারপরে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, দেশের বাজারে যেগুলি প্রচলিত কলা আছে, যে কলাগুলো পাকলে আপনার সবুজ হয়ে থাকে, হলুদ হয় না, জেড যাকে বলে। এটাকে আমরা বলি, আমাদের গ্রামীণ ভাষায় বলি জেট কলা, কেউ কোথাও বলে মেহের সাগর কলা। তো এই কলাটা বিষয়ে আপনারা কি বলেন? আপনি এর পূর্বে তো একবার মনে হয় চাষ করছিলেন, তো চাষ করে আপনার কি মানে ওই মানে আপনার পরামর্শ কি, এটা কি চাষ করা যাবে? না, ওইটা আপনার কলা আপনাকে আমি যদি দেখাই, যে কলাটা সবুজ, হ্যাঁ, এই কলাগুলা এরকমই থাকবে মামা, হ্যাঁ, কিন্তু আপনার পেকে যাবে এবং হলুদ না হতেই এই কাঁদি থেকে এমনি এমনি ঝরে পড়ে যাবে। এটা একটা সমস্যা এটা দেখে। সমস্যা, বিশাল সমস্যা এটা। আর বাজারে দাম কেমন আর থাকে? বাজারের চাহিদা এটার চেয়ে হাফ, মানে কম। ওরা দেখলেই বোঝা যায় ওই কলাটা নিতে চায় না মামা। যারা চালানি পার্টি, হ্যাঁ, তারা দূরে যেতে যেতেই এই কলাটা পাকিস কিনা, মানে আমি বুঝবো কি করে হলুদ না হলে? এই সবুজই আছে, আপনার দেখে যাচ্ছে যে পেকে আপনি ঝরে পড়ে যাচ্ছে। হুম, বিশাল একটা সমস্যা। আচ্ছা, তাহলে সবুজ থাকে যে কলা, এই কলা নতুন চাষিদের আসা যাবে না, চাষ না করা না যাবে না। না না না। আচ্ছা, তারপরের বিষয় আর একটা বিষয় আপনার থেকে জানতে চাওয়ার আছে, সেটা হচ্ছে, আচ্ছা মামা, শেষ প্রশ্নটা হচ্ছে, আমরা তো চারা বিক্রি করি, জি তো সেই ক্ষেত্রে চারা যখন কেউ নেয় আমাদের থেকে, রোপণ করার পরে চারা কালো পচা হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কাস্টমারের দুঃখের অভিযোগের শেষ নাই গো। আপনি তো পুরাতন কলা চাষি, তো সেক্ষেত্রে আপনি তো টবের চারা অবশ্যই লাগাননি না, তো আপনি একটু বিষয়টা খোলাসা করে দেন তো। আমি আপনার উদ্দেশ্যে সেটা বলতে চাই যে এই যে আপনি গাছগুলো দেখছেন, হ্যাঁ, এটা যখন আপনি এটা তুলবেন, হ্যাঁ, তারপরে যখন লাগাবেন, সর্বপ্রথম আপনার এই গাছ এখান থেকে পচন থেকেই আর জন্ম জন্ম আর কি। মানে এটা পচে যাবে এটা পচা গলার থেকেই গাছ তৈরি হ্যাঁ, হবে। এই পচে যাবে, অল বডি পচে যাওয়ার পর থেকে গোড়ার যে মূলম থাকবে। হ্যাঁ, আমরা তো শুধুমাত্র এখন তো আমরা চারা আপনারা এরকম বেচতেছেন, আমরা মূলম নিয়ে আসছি, শুধুমাত্র যে গোড়াটা আছে এটা নিয়ে এসে পুঁতে দিয়েছি, ওখান থেকে পচে গেছে, তারপরে ওখান থেকে আপনার একটা বোক বাড়াইছে আর কি। ওখান থেকে প্রসাদ থেকে মূল কথা হচ্ছে এই চারাগুলো দেখছেন, এটা যে 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 চারাই লাগান, যত বড়ই লাগান, সর্বপ্রথম আগে পচে আর বডি হারা যাবে, তারপরে শিকড় থেকে যে বুলটি আছে ওই মূলম থেকে আপনার ওখান থেকে আপনার বুক বাড়াবে। আর এটাই হলো আর নিয়ম আর কি, আর বিধানই এটা। আচ্ছা, এই চারাটা রোপণের পরে পচার পরে কতদিন সময় লাগে এই চারা সঠিকভাবে বের হতে? 25 থেকে 30 দিন সর্বোচ্চ। 25-30 দিনের মধ্যে কলার চারা হ্যাঁ, বের হবে। আপনি পাড়াপাড়ি গেলে হবে না, তাহলে আর কলা চাষ করা লাগবে না। আচ্ছা, পাড়াপাড়ি ধৈর্য আছে যার, সেই কলা চাষ করতে পারবে, এটাই তো বুঝে। হেরে গেলেন। আচ্ছা, ঠিক আছে মামা, অনেক কথা হলো, ভালো লাগলো, আজান দিয়ে ফেলছে, তো ভালো থাকবেন অবশ্যই, আর আপনার পরামর্শ অবশ্যই আমার দর্শকদের কাজে লাগবে ইনশাল্লাহ।